আমরা এমন কোন নেতা চাই না যারা থানায় মুচলেখা দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করেছিল তাদেরকে আমাদের সর্বোচ্চ যদি ত্যাগী কর্মীদের কথা চিন্তা করি তাহলে বংশা থানা বিএনপিতে কোনো আমলিকে ঠাই হবে না। সেদিকে দৃষ্টি রেখে ন্যায় নীতি নিয়ে সদস্য বরং পূর্ণ করতে হবে। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করলাম। আমরাও বলবো প্রতিটা ওয়ার্ডকে আমরা বলবো এই সদস্য সংগ্রহের বেলায় খুবই কেয়ারফুল থাকবেন, সতর্ক থাকবেন, যাতে কোনো আওয়ামী দোসররা অনুপ্রবেশ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখবেন। আপনারা যদি ওয়ার্ডগুলি সেই দিকে লক্ষ্য না রাখেন সেটা তার ভাই কিন্তু আমাদের উপর আসবে। এই দিকে আপনারা খুবই দৃষ্টি রাখবেন, এই অনুপ্রবেশকারী যাতে কোনো মতেই আমাদের ভিতরে ঢুকতে না পারে এদিকে লক্ষ্য রাখবেন, ভালোভাবে লক্ষ্য রাখবেন। এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। আর আরেকটা জিনিস, আমাদের যে 31 দফা আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি যে আমাদের 31 দফা দিয়েছেন, এটা কিন্তু আপনারা ঘরে ঘরে সদস্য সংগ্রহ করবেন। সাথে সাথে কিন্তু 31 দফা কিসের জন্য 31 দফা? 31 দফা কিন্তু আমাদের দলের জন্য আছে, রাষ্ট্র বদলের জন্য কিন্তু 31 দফা। এটা আমাদেরকে ঘরে ঘরে গিয়ে সবাইকে বোঝাতে হবে। আমরা আগামী 15 জুলাই পর্যন্ত এই সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচি আমরা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ছড়িয়ে দেব আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। কোনো রকমের মাদক ব্যবসায়ী, কোনো রকমের চাঁদাবাজ, কোনো ধরনের আওয়ামী লীগের দোসর, কোনো ধরনের যারা বিগত আমলে 17 বছর আমরা আন্দোলন করেছি, এই আন্দোলনকে ব্যাহত করার জন্য, এই আন্দোলনকে ক্ষতি করার জন্য যারা আওয়ামী লীগের সাথে ওই দিনের বেলা আওয়ামী লীগ রাত্রেবেলা বিক্রি করেছে, এই ধরনের কোন লোককে সদস্য নবায়ন করা যাবে না। দেশটা তারেক রহমান যাকে নির্ধারণ করবে তিনি নির্বাচন করবেন, আমরা সকলে তার পক্ষে কাজ করব। এখানে কোনো ভাই, কোনো ব্যক্তি, কোনো বন্ধুর নয়, দলের স্বার্থে কাজ করতে হবে। আমরা সবাই গিয়ে যার যার ওয়ার্ডে বড় পরিসরে আমরা এই সদস্য গ্রহণ অনুষ্ঠান আরম্ভ করবো। সদস্য গ্রহণ অনুষ্ঠানের সময় কিন্তু প্রায় 20 দিন। এই 20 দিনের মধ্যে এখানে উপস্থিত যারা আছেন তারা সকলে আপনাদের যার যার এলাকায় গিয়ে প্রতিটি মহল্লায়, প্রতিটি বাড়িতে আপনাদেরকে বলতে হবে, অনুরোধ করতে হবে সদস্য হওয়ার জন্য। আমাদের এই থানাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী থানা। বিভিন্ন আন্দোলন সংগ্রামে এই থানা থেকে, এই পুরান ঢাকা থেকে আন্দোলন সংগ্রামে শুরু হয়েছে, উৎপত্তি হয়েছে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই থানার, বিশেষ করে থানা পর্যায়ে নেতৃবৃন্দরা তাদের বিভিন্ন রকমের মতের বিরোধে জড়িয়ে গেছে। বিগত 18 বছর যাবৎ আমাদের এই থানার পরীক্ষিত ত্যাগী নেতা কর্মীরা আমাদের এই দলকে টিকিয়ে রেখেছিল। তারাই জীবনের ঝুঁকি নিয়ে দলের আন্দোলন সংগ্রাম, যেই কর্মসূচি দল থেকে গ্রহণ করা হয়েছিল, তারা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে তারা আমাদের দলকে আন্দোলন সংগ্রাম করে টিকিয়ে রেখেছিল। আমাদের বহু নেতা কর্মীরা এই থানার বারবার রাজপথ থেকে গ্রেফতার হয়ে জেলে গিয়েছে, জেল থেকে মুক্ত হয়ে আবার ঠিক রাজপথে এসেছে, আবার তারা রাজপথ থেকে অ্যারেস্ট হয়ে জেলে গেছে। বারংবার তারা রাজপথ, জেল পথ, জেল থেকে রাজপথ, রাজপথ থেকে জেল, জেল থেকে রাজপথ। আজকে 5টি ওয়ার্ড এখানে এই থানার আন্ডারে, আজকে এই 5টি ওয়ার্ডের নতুন সদস্য সংগ্রহ, সদস্য নবায়নের অনুষ্ঠান করার জায়গা এটা আমি মনে করি না। এটা একটি খোলা মাঠ, একটি বড় কমিউনিটি সেন্টার, যেখানে 5টি ওয়ার্ড থেকে ন্যূনতম 5000 লোক আপনারা সেখানে দাওয়াত দিয়ে সেখানে আসতে পারতেন। সেটি এখানে করা হয় নাই। সেখানে আমাদের বুঝের সমস্যা আছে, সেখানে আমাদের নেতৃবৃন্দের মধ্যে যে ঐক্যবদ্ধ যে একটা যে সিদ্ধান্তের বিষয় আছে সেটি এখানে প্রতিফলিত হয়। আমরা এমন কোন নেতা চাই না যারা থানায় মুচলেখা দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করেছিল তাদেরকে আমাদের সর্বোচ্চ
আমি আরেকটি কথা বলতে চাই, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি প্রত্যাশা করে এই যে সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, যে তারা ওই যে পরীক্ষিত নেতাকর্মী যারা 18 বছর এই দলকে এখানে এই মাটিতে টিকিয়ে রেখেছিল, তাদেরকে সামনের কাতারে আপনারা দিবেন। আপনারা ওয়ার্ড পর্যায়ে এবং ইউনিট পর্যায়ে তাদেরকে আগে রাখবেন, বাকি যারা নতুন আসছে তাদেরকে পিছনে রাখবেন। আমি এখানে অনেকের চেহারা দিয়ে বলতে পারি যাদেরকে আমি বারবার জেলে দেখেছি, যারা জেল খেটেছে, দলের জন্য ঝুঁকি নিয়েছে, অবশ্যই তাদেরকে ঢাকা মহানগর বিএনপি মূল্যায়ন